আচ্ছা, আজকে আমি ডব্লিউবি ক্লাস 10-এর সেকেন্ড চ্যাপ্টার যে পোয়েম রয়েছে, ডব্লিউবি ক্লাস 10-এর সেকেন্ড চ্যাপ্টার যে পোয়েম ফেবল, সেটা আমি পড়াবো। রাল্ফ ওয়াল্ডো এমারসনের লেখা। এই যে পড়াটি আমি পড়াতে চলেছি, এই পড়াটি হচ্ছে কাঠবিড়ালি এবং মাউন্টেন মানে পর্বতের মধ্যে একটা ঝগড়া হয়েছিল এবং সেই সংক্রান্তই একটা পড়া, এবং এই পড়াটি আমাদেরকে একটা মেসেজ দিয়েছে যে আমাদের এই পৃথিবীতে ছোট বড় সকলেরই কিন্তু একটা ভ্যালু আছে। সকলেই তাদের নিজস্ব জায়গা থেকে সঠিক, এবং এই সকলকে নিয়েই কিন্তু আমাদের এই পৃথিবী। ঠিক আছে, ছোট বড় সে মানুষ হোক প্রাণী হোক, সব কিছু আমাদের দরকার এই পৃথিবীতে। মানে সকলকে দরকার বলতে ছোট বড় সব কিছুকেই দরকার, সে প্রাণী হোক আর ছোট ছোট কোনো জিনিসই হোক। ঠিক আছে, সকলেরই কিন্তু একটা ভ্যালু রয়েছে আমাদের এই সমাজে এবং আমাদের এই পৃথিবীকে সম্পন্ন করতে। চলো আমরা আরও বুঝবো এই পড়াটা করতে করতে। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। মাউন্টেন মানে পর্বত, অ্যান্ড দ্য স্কুইরেল মানে কি? কাঠবিড়ালি। হ্যাড এ কোয়ারেল। কোয়ারেল মানে ঝগড়া, মানে ঝগড়া ছিল বা ঝগড়া হয়েছিল। মাউন্টেন এবং পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে একটা ঝগড়া হয়েছিল। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য লেটার, FORMER, এখানে ফর্মার মানে আগের জন, মানে মাউন্টেনকে বোঝানো হয়েছে। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য লেটার, লেটার মানে পরের জন, এখানে স্কুইরেলকে বোঝানো হয়েছে। অ্যান্ড দ্য ফর্মার মানে আগের জন, কল্ড দ্য লেটার পরের জনকে বলল, মানে কাঠবিড়ালিকে বলল, কি বলল? লিটিল প্রিগ। লিটিল প্রিগ, লিটিল মানে কি? ছোট ক্ষুদ্র। প্রিগ মানে কি? দাম্ভিক, অভিমানী, অহংকারী। প্রিগ মানে অভিমানী বা অহংকারী, যেটাকে আমরা হামবাড়া বলি আর কি। অর্থাৎ তাহলে ফর্মার মানে বোঝা গেছে তো, ফর্মার কাকে বোঝানো হয়েছে? আগের জন মানে মাউন্টেনকে বোঝানো হয়েছে, এবং দ্য স্কুইরেল বোঝানো হয়েছে, এবং লেটার LATTER, লেটার বোঝানো হয়েছে কিন্তু কাঠবিড়ালিকে, পরের জনকে। তাহলে আগের জন পরের জনকে বলল লিটিল প্রিগ, ক্ষুদ্র, দাম্ভিক, অহংকারী। ঠিক আছে। বান রিপ্লাইড, তোমরা সকলে বই নিয়ে বসবে, হ্যাঁ। বান রিপ্লাইড, বান এখানে কাকে বোঝানো হয়েছে? কাঠবিড়ালিকে। বান মানে ক্ষুদ্র, ছোট। এমনি তো বান মানে আমরা পাউরুটি জানি, কিন্তু এখানে সেটা নয়। বান রিপ্লাইড, রিপ্লাই করা মানে কি? উত্তর দেওয়া। কাঠবিড়ালি উত্তর দিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে মানে বড় আমার থেকে, ভেরি বিগ অনেক বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, অল সর্টস অফ থিং মানে সমস্ত রকমের জিনিস, অ্যান্ড ওয়েদার আবহাওয়া, মাস্ট বি টেকেন ইন টুগেদার, মাস্ট বি টেকেন অবশ্যই একসঙ্গে নিতে হবে, একসঙ্গে করতে হবে, টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার। মেক আপ এ ইয়ার মানে কি? একটা বছরকে তৈরি করতে। অ্যান্ড এ স্ফিয়ার, এবং একটা গোলক বা পৃথিবীর কথা বলা হয়েছে এখানে। আসলে এই যে চারটে লাইন আমি পড়লাম, আসলে এখানে কি বোঝাতে চেয়েছে? অল সর্টস অফ থিংস, সমস্ত ধরনের জিনিস এবং আবহাওয়া। আসলে এখানে বোঝাতে চেয়েছে আমাদের এই পৃথিবীতে ছোট বড় যাই হোক না কেন, যা কিছু আছে সকলকে নিয়েই কিন্তু আমাদের এই পৃথিবীটা সম্পূর্ণ হয়েছে। ছোট বড় জিনিস, মানুষ, গরু, ছাগল, কাঠবিড়ালি বা বড় পর্বত থেকে শুরু করে, ঠিক আছে, যা কিছু ছোট থেকে বড় সব কিছু নিয়েই কিন্তু আমাদের এই পৃথিবীটা তৈরি হয়েছে। এটা বোঝাতে চেয়েছে এখানে। সব কিছুর একটা মূল্য আছে, ছোট থেকে বড় সব কিছুর মূল্য আছে, তাই না? তো এটা বোঝাতে চেয়েছে সকলকেই আমাদের একসঙ্গে নিতে হবে, সকলকে মর্যাদা দিতে হবে। যে মাস্ট বি টেকেন ইন টুগেদার মানে কি? সকলকে একসঙ্গে নিতে হবে মানে কি?
সকলকেই একসঙ্গে মানে মূল্য দিতে হবে, একই মূল্য দিতে হবে, তবেই তো আমাদের পৃথিবীটা স্বয়ংসম্পূর্ণ হবে। এখানে স্ফিয়ার মানে গোলক, মানে পৃথিবীর কথা বোঝানো হয়েছে। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, আমার মনে হয় ইট নো ডিসগ্রেস মানে এটা কোনো অসম্মানজনক নয়, অসম্মান নয়। ডিসগ্রেস মানে কি? অসম্মান, তাই না? ডিসগ্রেস মানে হচ্ছে অসম্মান, এটা কোনো অসম্মান নয়। কি অসম্মান নয়? কি লেখা আছে? টু অকুপাই মাই প্লেস, আমার নিজের জায়গাকে দখল করে থাকা। অসম্মান? আমার জায়গাটা যেমনই হোক, নিজের জায়গায় থাকা কি অসম্মান? মোটেই না। তাহলে কি বলছে? অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, আমার মনে হয় এটা কোনো অসম্মান নয়। ডিসগ্রেস মানে অসম্মান, কোনো অসম্মানজনক কাজ নয়। টু অকুপাই মাই প্লেস, আমার এই জায়গাটাকে দখল করে থাকা। ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, যদি আমি তোমার মতো এত বড় নয়, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও আমার মতো এত ছোট নও। তুমি মানে আমি যেমন তোমার মতো বড় নয়, লার্জ নয়, লার্জ মানে বড়, তুমিও এত স্মল নও, ছোট নও আমার মতো অ্যাজ আই, আমি যেমন। সবাই কি এক হয় আমাদের পৃথিবীতে? হয়? হয় না। তো এই কবিতাটি কিন্তু একটা ভালো মেসেজ দিয়েছে, তাই না? ছোট বড় সকলের ভ্যালু আছে, আমি আগে বলেছি। বলছি ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো স্প্রাই। স্প্রাই মানে কি? প্রাণবন্ত, চঞ্চল। তুমি আমার মতো অর্ধেক প্রাণবন্তও নও। আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রিটি মানে সুন্দর স্কুইরেল ট্র্যাক। বলছে আমি অস্বীকার করব না যে তুমি স্কুইরেল মানে কাঠবিড়ালির জন্য এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, তুমি একটা মানে ট্র্যাক মানে পথ বানাও, কাঠবিড়ালির জন্য পথ বানাও। আই উইল নট ডিনাই ইউ মেক, তুমি বানাও এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, কাঠবিড়ালির পথ, একটা সুন্দর কাঠবিড়ালির পথ তুমি বানাও, আমি এটা অস্বীকার করব না। আই উইল নট ডিনাই, আমি অস্বীকার করব না। ডিনাই মানে অস্বীকার করা, নট ডিনাই অস্বীকার করব না, ঠিক আছে? আই উইল নট ডিনাই, আমি এটা অস্বীকার করব না। ইউ মেক, তুমি বানাও এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, তুমি ভেরি প্রিটি খুব সুন্দর, ঠিক আছে? তারপর কি বলছে দেখো, ট্যালেন্টস ডিফার, ট্যালেন্টের পার্থক্য হয়, ডিফার মানে পার্থক্য। সবারই ট্যালেন্ট বুদ্ধি কি এক হয়? হয় না। ট্যালেন্ট ডিফার হয়, ঠিক আছে? বুদ্ধি ডিফার হয়, দক্ষতা ডিফার হয়, আলাদা হয়। অল ইজ ওয়েল, সব কিছুই ভালো। অ্যান্ড ওয়াইজলি পুট, যদি এটা বিবেচনা করা হয়, জ্ঞান দিয়ে বিবেচনা করা। ওয়াইজলি মানে কি? অ্যাকচুয়ালি ওয়াইজলি মানে তো জ্ঞানী ভাবে, ওয়াইজ মানে তো জ্ঞান, তাই না? ওয়াইজলি পুট, যদি সব কিছু বিচার বিবেচনায় করে রাখা হয়, বুদ্ধি দিয়ে করা হয়, সব কিছুই ভালো হয়, অল ইজ ওয়েলই হয়। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদি আমি আমার পিঠে জঙ্গলকে বহন করতে পারি না, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও কিন্তু একটা বাদাম ভাঙতে পারবে না। পারবে? পারবে না। তাহলে এই যে পড়াটা আমরা পড়লাম, এই পড়াটার মধ্যে একটা মেসেজ রয়েছে, আমি আগেই বলেছি। ক্র্যাক মানে ভাঙা, ঠিক আছে? ট্র্যাক মানে পথ, ডিসগ্রেস মানে অসম্মান, প্লেস জায়গা, লার্জ মানে সবাই, ছোট মানে সহজ পড়া এটা, কিন্তু পড়াটা একটা অন্তর্নিহিত মানে আছে। কি মানে? যে এই পড়াটিতে বোঝানো হয়েছে যে আমাদের পৃথিবীতে ছোট বড় সকলের ভ্যালু রয়েছে। আমরা প্রত্যেকেই কিন্তু একটা ভূমিকা রাখি এই পৃথিবীটাকে তৈরি করতে, তাই না? তোমরা তো ইকোসিস্টেমের কথা শুনেছো, তাই না? পরিবেশের কিন্তু সকলকেই দরকার, যেমন সাপ দরকার তেমনি ব্যাঙ দরকার, পাহাড় দরকার তেমনি একটা কাঠবিড়ালিকেও দরকার, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে গেলে। কেউ বড় হয় কেউ ছোট হয়, এতে আবার কি যায় আসে? তো এই ছিল আজকের পড়া। আমি প্রত্যেকটা ওয়ার্ডের মানে বলেছি,
বুঝিয়ে দিয়েছি, তোমরা পড়ে নেবে বাদ বাকিটা।